একাত্তরের স্মৃতি কথা জানতে চাচ্ছিলাম, খুব সংক্ষেপে আসলে জানবো, মানে খালেদ মোশাররফের সাথে আপনার সম্পর্ক কি ছিল, কিভাবে পরিচয় হলো, আচ্ছা আর ক্র্যাক প্লাটুন নামটা বলা হতো কেন? আচ্ছা, হয়েছে কি ব্যাপারটা এরকম যে আমি প্রথমেই মার্চে সারা মাস ধরে গন্ডগোল, স্বাধীন হবে, এই ইকবাল হলের সব জায়গায় ক্রলিং করানো হচ্ছে, ওই বার্বড ওয়্যার ওই ইয়ে করানো হচ্ছে, ক্রস কেমন করে করতে হবে সেগুলো দেখানো হচ্ছে, এই ট্রেনিং ভাব একটা পাকিস্তান আর্মি, হ্যাঁ, ওই বল্লার চাকের মধ্যে ঢিল মারা হচ্ছে এগুলো করে। তো যাই হোক, আমরা একটা যুদ্ধ ভাব আমাদের তখন, বয়সে কিছু বুঝিও না জানিও না। তো যুদ্ধ যে কি সেটা পরে বুঝলাম। আমরা তখন দুটা গাদা বন্দুক, একটা রিভলভার আর দুটা .22 এ নিয়ে আমরা প্রিপারেশন নিয়েছি মাসে যে যুদ্ধ হলে আমরা ওগুলি নিয়ে যুদ্ধ করব। 25শে মার্চের রাত্রে আমি ইয়েতে দাঁড়ানো, রাতে ওই ইত্তেফাক অফিসের পাশের বাসা আমাদের, একটা বাড়ি পরে। আচ্ছা, হ্যাঁ, অভয় দাস লেনে? না, আরকে মিশন রোড। ইত্তেফাক হলো 1 নম্বর আরকে মিশন রোড, 2 হলো ছিল একজন মোতালাব কন্ট্রাক্টর সাহেবের বাসা, আর আমাদের হলো 2/1, এখন যেটা ইনকিলাব বিল্ডিং, হ্যাঁ, ওটা আমাদের জন্মস্থান, আমার বড় হয়েছে আমি ওখানে। তো আমরা দাঁড়িয়ে আছি ইত্তেফাক অফিস দ্য সেন্টার ফর অল নিউজ, যত নিউজ আসতো, হ্যাঁ, টরে টক্কা ইয়ে দিয়ে সব, আর আমরা সাথে সাথে জানতে পারতাম কোথায় কী হচ্ছে। আমরা ওখানে খোঁজ পেলাম যে পাকিস্তান আর্মি নেমে গেছে এই রাত্রে 9:30-10টার দিকে। তো একটা আলো দেখলাম উঠলো পশ্চিম দিকে, গুলিস্তানের দিকে, ওখান থেকে পশ্চিম গুলিস্তান, ওখানে দেখলাম যে একটা ফ্লেয়ার, একটা এরকম করে একটা সবুজ একটা সিগন্যাল আকাশের দিকে উঠলো, আর একটা দিকে কি এই রাজারবাগের দিকে উঠলো। আরে কী ব্যাপার ভাই, এরকম সিগন্যাল হচ্ছে? তো ইত্তেফাক অফিস থেকে বললো যে পাকিস্তান আর্মি বের হয়ে গেছে। আমরা ওই অস্ত্রগুলো যেগুলো ছিল আমাদের কাছে, ওগুলো নিয়ে দৌড়ে আমাদের পাড়ার আমাদের পাড়ার ফয়জুল হক সাহেব হচ্ছেন AK ফজলুল হক সাহেব, সে বাংলার ছেলে। আচ্ছা, হ্যাঁ, বাবু আমাদের পাড়ার, আমাদের ক্রিকেট খেলে, উনি ইকোনমিক্স পড়ান, আমাদের গণ্য মানুষ, ইয়াং ম্যান, MNA, তখন হি ওয়াজ মেম্বার অফ দ্য MNA। সো উই রাশ টু হিম যে বাবু ভাই চলে আসছি, যুদ্ধ। বলে তোমরা কী করতেছো সমস্ত অস্ত্র নিয়ে? তো আমরা কি আর যুদ্ধ হবে না? বলে নো, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাজ কল্ড ফর স্ট্রাইক, হরতাল ডেকেছে 27 তারিখের জন্য, অ্যান্ড দ্যাট ইজ অলরেডি ইন প্রিন্ট। এই প্রিন্ট খোঁজ করেন না যদি আপনি, অনেকের কাছে সেই কাগজটা আছে 27 তারিখের হরতালের কথা। তো যুদ্ধের ব্যাপার, এদের প্রতিরোধ করবার ব্যাপার, এগুলি কিচ্ছু তাদের আওয়ামী লীগের এবং আওয়ামী লীগারদের এবং শেখ মুজিবুর রহমানের কিচ্ছু ছিল না এগুলি। যাই হোক, তাহলে কি এটা শেষ পর্যন্ত আসলে গণমানুষের যুদ্ধই ছিল, মানে যেটা বলা হয়ে থাকে যে একটা দল যুদ্ধে নিয়ে গিয়েছে? যদি না 4 এপ্রিল তেলিয়াপাড়ায় যেই এই আর্মি অফিসারদের যে মিটিংটা হলো, সেই মিটিংটা না হতো এবং একটা প্ল্যান দেওয়া হলো, এই জেনারেল জিয়াউর রহমান, তখন মেজর জিয়াউর রহমান, মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফ, মেজর মীর শওকত, ওনারা একটা প্ল্যান দিলেন, 11টা সেক্টরে ভাগ করা হোক বাংলাদেশে, 11টা সেক্টর কমান্ডার হবে, আমরা এখান থেকে পরিচালনা করব, আস্তে আস্তে আমরা যুদ্ধ দেশের ভিতরে নিয়ে যাব।